হয়তোবা তোমার জন্য এই সারপ্রাইজটা অনেক ছোট, কিন্তু বিশ্বাস করো আমার জন্য এটা অনেক বড় একটা সারপ্রাইজ। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ভিডিওটা আছে আমার ফোনে। তো এই তো সেদিন ছিল আমার প্রিয় মানুষের জন্মদিন, মানে আপনাদের সকলের পছন্দের রিয়াদ ভাইয়ের জন্মদিন। তো ওনার জন্মদিনে আমি ওনাকে উইশ করছি ঠিকই, কিন্তু মানে এইভাবে যে আমরা ওনার জন্য একটু ছোট আয়োজন করছি, হয়তো বা এটা ছোটো হতে পারে, কিন্তু আমার জন্য এটা বিশাল বড় একটা আয়োজন। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমার মাথায় অনেক দিন আগে থেকেই এই বিষয়টা অনেক ঘুরপাক খাচ্ছিল। যাই হোক, ভাবলাম যে যেহেতু উনি সবসময় আমার বার্থডেতে সারপ্রাইজ দেয়, আমিও ওনার বার্থডেতে যাই একটা ছোট একটা কিছু করি। তার জন্য তো এই তো রাত্রে আমি আর আমার ভাই চলে গেলাম ওনার বাসার সামনে, একটা কেক নিয়ে নিলাম, ছোট্ট মিনি কেক নিয়ে এলাম, যেহেতু আমরা বাইরে এটা কাটবো, বাসায় আনবো না, তার জন্য ছোটো কেকটাই নিয়ে নিলাম আর নিয়ে ওনাকে সারপ্রাইজ দিলাম। এই তো উনি কখনোই চিন্তা করেনি, দেখে একটা হাসি দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। পরে আমার ভাইয়ের সাথে কথাবার্তা বললো, পরে যেমন ভাইয়ের হাতে কেক, পরেও বললো যে কেক কেন আনছো। আমি বলছি আনছি, মন চাইছে তার জন্য, এখন চলো আমরা এটা কোথাও যেয়ে কাটি। তার জন্য আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, যেহেতু এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো, তাই ভাবলাম যে এখানেই কেকটা কাটি আর আপনাদের সবার সামনে কেকটা আমি এখন তুলে ধরবো। কেকটা হয়তো ছোটো, কিন্তু আমাদের জন্য এটা ঠিক আছে। আর এর থেকে বড় কেক নিলে আমরা খাইতে পারতাম না, যেহেতু মিষ্টি জিনিস একটু কম খাই। যেহেতু এইটা ছোট্ট একটা মিনি কেক নিয়ে নিলাম, ওনার নাম লেখা আছে, দেখতেই পারতেছেন। এখন আমরা কেক কাটবো। আর এই তো সম্পূর্ণ ভিডিওটা আমার ভাইয়ে করছে। আর এই তো আমি আর উনি বারবার অনেক মজা করতেছিলাম, আর ও মানে অবাক হয়ে গেছিলো, ভাবে নাই যে আমরা এভাবে ওর জন্য কেক নিব। যাই হোক, কেকটা যখন নিয়েছি তার জন্য ওনার কাটার পালা আমরা কাটতেছিলাম, আর ও বারবার বলতেছিল কেন টাকা নষ্ট করছো। আর আমি বলতেছি এটা সম্পূর্ণ আমার টাকায়, যদিও এটা ওর টাকা, ওর থেকে কিছু কিছু টাকা আমি মেরে নিতাম, সেই টাকাগুলো জমাইয়া এরকম করছি। যাই হোক, আমরা কেকটা কাটলাম, ভালো লাগলো। এটা আমার অনেক দিনে আশা ছিল, ফাইনালি আজকে করার সুযোগ পাইলাম। আর দেখতেই পারতেছেন আমাদের কেক কাটা শেষ, খাওয়াও শেষ। দেখতেই পারতেছেন যে বলছিলাম না যে আমরা যেহেতু তিনজন মানুষ মিষ্টি খুবই কম খাই, আর এই কেকটা নিচে অর্ধেকটা রয়েছে। যাই হোক, তারপরে আমরা সাথে কেকের সাথে অর্ডার দিয়েছিলাম, এখানে চাপ ছিল, চাপের সাথে পরোটা নিয়েছিলাম। তারপরে এই তো আমরা খাইতেছিলাম, 2টা চাপ নেওয়া হয়েছিল। আর অলরেডি রিয়াদ সাহেবের একটা চাপ খেয়ে ফেলছে, কারণ ওর প্রচুর ক্ষুধা লাগছিল। অফিস থেকে আসার পরে বাসায় গেছিলো খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু আমরা সেই টাইমটা ওকে দেইনি। ওকে বলতেছিলাম তাড়াতাড়ি নামো, তোমার জন্য ওয়েট করতেছি আমরা নিচে যাইয়া। তারপর ওই তো নেমে গেল। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা প্লেট অলরেডি খাওয়া শেষ, ও খেয়ে ফেলছে। আর এখানে একটা সাব স্যান্ডউইচ ছিল, এটা আমার ভাইয়ের জন্য অর্ডার দিছি। আর আমরা বলতেছিলাম দেখো আমরা এখনও খাওয়াই শুরু করছি না, ওরও আগে আগে খেয়ে ফেলছে আমাদের রেখে। যাই হোক, আমাদের কেক কাটা শেষ, এখন উনি ওনার বাসায় চলে গেছে, আর আমি আর আমার ভাই আমাদের বাসায় চলে আসতেছি। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর জীবনে সফল হতে পারে। ওর অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে আল্লাহ তাআলা পূরণ করে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে আমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পিক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ সবাইকে।